তাপস, হুম, কি করছো? কাজ করছি 5 অফিসে। মিনিট সময় হবে? বলো। দেখো তো, এগুলো পড়ে সেকেন্ড 2 নম্বরেরটা যা আসে মনে বলো। ছোটবেলার ইচ্ছেগুলো হ্যাঁ, বা খামখেয়ালগুলো। কি কি আছে তোমার ছোটবেলার ইচ্ছে বা খামখেয়াল? ছোটবেলার ইচ্ছে, ছোটবেলার ইচ্ছে, আমার অনেক কিছুই ছোটবেলায় ইচ্ছে করতো। যে একটু দামি দামি খেলনা কিনবো, আমাদের বাড়িতে একটা বড় টিভি হবে, সেখানে কেবিল কানেকশন থাকবে। তো আমাদের ছোটবেলায় কেবিল বাবা মা নেয়নি আমাদের পড়াশোনার ক্ষতি হবে বলে। বাট আমরা বলতাম কি না, আমি টিভি দেখতে খুব ভালোবাসতাম। তাই ভেবেছিলাম যে পরে টিভি নেবো। হ্যাঁ, সেটা পরে হয়ে গেছে। তারপরে আরও অনেক ছোট ছোট কারণ ছিল, যে ঘুরতে যাব অনেক জায়গায়, সেখানে গিয়ে ভালো ভালো ছবি তুলবো। মানে যেগুলো যেগুলো ছোট বাচ্চার বিষ থাকে, আমারও সেরকমই বিষ ছিল আর কিছু ছিল না? ছোটবেলার। আমি একটা মনে করিয়ে দিই তোমাকে। কি? সেই তুমি বলেছিলে দামি দামি ব্রেকফাস্ট হবে, হ্যাঁ, অরেঞ্জ জুস থাকবে। বাবা বলেছিল তাহলে তো তোর 25,000 টাকার তিরিশ চাকরি হাজার লাগবে। টাকার মাইনের চাকরি লাগবে। তো তাই বলেছিলাম যে হ্যাঁ, সকালে ব্রেকফাস্টে যেমন টিভিতে দেখায়, আপেল ফ্রুটস সব রাখা থাকবে, তারপরে জুস থাকবে, তারপরে এগ থাকবে, টোস্ট থাকবে। তো নট লাইক নর্মাল রুটি তরকারি বা লুচি তরকারি, ওখানে একটু দামি ব্রেকফাস্ট থাকবে, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। তো বাবা বলছে যে এত হাই লাইফস্টাইল মেনটেন করতে গেলে তো তোকে 30,000 টাকা মাইনে পেতে হবে। তো সেটা অনেক দিন আগে, যখন আমি ছোট ছিলাম। ওই কথাটা আমার মনে রয়ে গেছে তাই। তুমি তো ভুলে গেলে, আমি তোমাকে মনে করিয়ে হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। আর আমরা কিছু যদিও নেই? এখন অত দামি ব্রেকফাস্ট খাই না, বিকজ ওই দামি ব্রেকফাস্ট নয়, মানে এগুলো রেগুলার এখন অ্যাভেলেবল। কিন্তু রেগুলার তো আর ব্রেড অমলেট এসব খাওয়া যায় না। তো আমরা মুড়ি ছাতুও খাই, আবার ব্রেড অমলেটও খাই। কিন্তু ছোটবেলায় মনে হতো যেরকম টেবিল সাজিয়ে খাবার থাকবে, সেখান থেকে আমরা একটা দুটো বাইট নিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে ছোটবেলার ইচ্ছে। আর খামখেয়ালিগুলো? খেলে আমার বৃষ্টি ভালো লাগতো। বৃষ্টির জলে মানে ছাদে যে জলটা বেরিয়ে যাওয়ার যে ফুটোগুলো থাকতো, সেগুলো বন্ধ করে দিতাম কাপড় দিয়ে। তারপরে ওটাকে একটা সুইমিং পুল টাইপ বানাতাম, ছাদে প্রচুর জল জমে যেত। আর এই প্রান্ত থেকে ও প্রান্ত জলের মধ্যে গড়াগড়ি খেয়ে, মানে একটু বড় লোকই ইচ্ছে, সুইমিং পুল টাইপ সুইমিং করবো, এরকম টাইপ ব্যাপার স্যাপার আমি থাকতো। একটা মনে করিয়ে দিই। মনে আছে তুমি বলেছিলে পাতা জমিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিলে? হ্যাঁ, আগুন ধরাতে আমার খুব ভালো লাগতো। আগুন ধরে গেছে দেখতে। তো আমাদের ছাদে একটা বড় গাছ ছিল, মানে পাশের বাড়ির গাছ, সেই শুকনো পাতাগুলো ছাদে পড়তো। তো যতটা ছাদে ঝাড় দিয়ে যখন শুকনো পাতাগুলোকে এক জায়গায় রাখা হতো, দুপুরবেলা স্কুল থেকে এসে কি করব কি করব কিছু পাচ্ছি না, তো আমি ওর মধ্যে হালকা একটু কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে দিতাম। তো একদিন বাবা দূর থেকে আমাদের বাড়িতে ধোঁয়া দেখতে পায়, আর বাড়িতে চলে আসে, যে বাড়িতে আগুন লেগে গেছে ভেবে। আর এসে দেখছি আমি ছাদে এরকম আগুন জ্বালাচ্ছি, এবং তার মধ্যে শুকনো কাপড় বস্তাও দিয়ে দিয়েছে। ওটা একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারতো। তারপরে বাবা আমাকে এমন ট্রিটমেন্ট দিয়েছে, তারপর থেকে আর ছাদে আমি আগুন জ্বালাই না। আচ্ছা, এখানে হলো তোমার ছোটবেলার ইচ্ছে আর ছোটবেলার খামখেয়ালি। থ্যাংক ইউ তাপস।